এখন সব ইয়াং জেনারেশান বিয়ের কথা শুনলে যেন কারেন্টের শক খায়। বিয়ের কথা শুনতেই পারে না, বলে বিয়ে করব না। আমার মেয়েকে বললে বলে বিয়ে করব না। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল ভগবানকে দেখুন, আজকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি। কত সুন্দর লাগছে। আমার ভগবানকে এই ড্রেসটা পরালে এত সুন্দর লাগে, চোখ ফেরাতে পারি না। কেননা আমি বানিয়েছি, সেই জন্যে। নিজে বানানোর একটা মজাই আলাদা। জানি বাজারের জিনিসের মতন অত সুন্দর হয় না, কিন্তু দামি জিনিস সুন্দর হয়, কিন্তু কমা দামের জিনিসের কাপড়গুলো না একদম ভালো হয় না। আর জগন্নাথকে পরালে জগন্নাথের পিছন সাইডটা পুরো ফাঁকা হয়ে যায়, মানে ঘেরটা একদম থাকে না, একদম ভালো হয় না কাপড়। সিল্কি কাপড় হয়, ভগবানের আরাম লাগে না। আর আমি দোকান থেকে নিয়ে আসি একদম লিওন কাপড়, দোকান থেকে কিনে নিয়ে এসে কাপড়টা ধুই, আগে ধুয়ে ইস্তারি করি, তারপরে বানাই। তারপরে আবার নিচে লাইলিন দিই, যাতে আমার ভগবানের কষ্ট না হয়। বিয়ে হয়ে যখন প্রথম এখানে এসেছি এই বাড়িতে, তখন ওর বাবা বলতো, তোমাকে আমি গ্লাভস পরিয়ে রাখবো। এই দেখুন, আমি গ্লাভস পরে পরে কাঠের উনুনে রান্না করছি। এখন তো গ্যাসে হাত দিতেই দেয় না, গ্যাসের পরিবর্তে গ্লাভস, ওই যে 2 হাত ভর্তি গ্লাভস, এই যে গ্লাভস পরে আমি এখন কাঠের উনুনে রান্না করছি। কালি ধুতে ধুতে হাতের নখ হাত আর কিছু থাকে না। তাও তো একটা বুদ্ধি পেয়েছি হাঁড়ির মধ্যে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছি আপনাদের। এই যে হাঁড়িতে প্লাস্টিক লাগিয়ে অন্য রান্না করেছি, দেখবেন কি সুন্দর। প্লাস্টিকটা খুলে ফেললে, এই পদ্ধতিটা পেয়ে আমার একটুখানি কষ্ট কম হয়েছে। কিন্তু কড়াইটা তো মাজতে হয়। আমার আগে কাজের লোক ছিল, এখন আর কাজের লোক নেই, কড়াইটা তো আমাকে মাজতে হবে। বিয়ের প্রথম সময় ওরকম অনেক কথা বলে, তারপরে সব চলে যায় কোথায়। এখন সব রান্নাই কাঠে করি, রাতের দিকে শুধু ইন্ডাকশানে করি, নাহলে রুটি করলে গ্যাসে করি। কেননা ইন্ডাকশানে তো রুটিটা ফোলানো যায় না, তাই রান্না শুরু করে ফেলেছি অনেক আগে। মাঝে মাঝে ওর বাবা বাড়ি থাকলে উনুনটা পুরো ধরিয়ে দেয়, আর না থাকলে যদি কাজে বেরিয়ে যায় ওর বাবা, তাহলে আমিই করি। এখন আজকে বেশি কিছু একটা রান্না করব না, ওর বাবা একটু কাজে গেছে, সেজন্য আজকে আমি উনুনটা আমিই ধরেছি। ওর বাবা গেছিলো কাজে, ওখান থেকে বাড়ির থেকে বাজার থেকে ভগবানের জন্য এই যে ছানার জিলাপি নিয়ে এসছে। মেয়ে বলছে, মা এক্ষুনি দাও, এক্ষুনি দাও, আমি খাবো। কেননা ভগবানকে ভোগ না দিলে তো আমি তো খেতে দেই না। তাই এখন ভগবানের ভোগটা বাড়ছি, বেড়ে ভগবানকে ভোগ লাগাবো। ভোগ লাগানোর পরে তারপরে বাড়ির সকলকে প্রসাদ দেব। প্রসাদ দেওয়ার পরে আমার কিছু বাকি জব আছে, বাকি কমপ্লিট হয়নি এখনও, আমার জব কমপ্লিট হয়নি। সকাল থেকে একটু ব্যায়াম ট্যায়াম করতে হয়, শরীরটা খুব ভালো না, ব্যায়াম না করলে আর দেখছি আর পারছি না। তাই ওদের সবার খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, আমিও প্রসাদ পেতে বসেছি। তারপরে আমার কিছু বাকি জব ছিল, সেগুলো বসেছি। ঘরের এক কোনায় বসে নিরিবিলিতে জব করি, কেউ যাতে ডিস্টার্ব না করে। আমার ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণা।